ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের এক্সপ্রেসওয়ে যেন এক মরণ ফাঁদ। এই মহাসড়কে অদক্ষ চালকের বেপরোয়া গতির কারণে ফরিদপুর অংশে প্রায় ঘটে দুর্ঘটনা। গত এক বছরে এক্সপ্রেসওয়েতে সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান ৪৫ জন। তবে ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে চালকদের ওভার স্পিড সহ নানা উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একের পর এক দুর্ঘটনায় ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশ যেন এখন এক মরণ ফাঁদ। এই এক্সপ্রেসওয়েতে গত এক বছরে ৮৬টি দুর্ঘটনা ঘটেছে, এতে মৃত্যু হয়েছে ৪৫ জনের। তবে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের বেপরোয়া গতিকেই দুষছেন স্থানীয়রা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অদক্ষ চালক, আগের থেকে রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু তারপরেও ওরা অনেক বেপরোয়া গতিতে গাড়ি চালায়, এর জন্য অনেক প্রাণহানি হয়। আমাদের হাইওয়েতে যে গাড়িগুলো চলে সেগুলো ওভার স্পিডে চলে। দেখা যাচ্ছে যে এগুলা তাদের যাত্রী নামানোর এবং যাত্রী নেওয়ার অনেক তাড়া থাকে, এই কারণে তাদের যে স্পিড লিমিট তার থেকে তারা অতিরিক্ত জোরে গাড়ি চালায়। ঈদ আসলেই দেখা যায় যে পুরাতন লক্কর গাড়িগুলা এবং যার কোনো ফিটনেস নাই সেই সমস্ত গাড়িগুলা রং করে রোডে ছাড়তেছে। ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে চালকদের ওভার স্পিড সহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালো হাইওয়ে পুলিশ। দ্রুত গতির যান যেগুলো আছে, যারা অপার স্পিডে গাড়ি চালায় তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত সচেতনামূলক কার্যক্রম করে আসছি। পাশাপাশি তাদেরকে প্রসিকিউশন আওতা অর্থাৎ আইন প্রয়োগের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে ঈদ সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি বাহারি রং করে চলাচলের উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পুরান গাড়িগুলো নতুন করে রং করতেছি যাত্রীর নতুন গাড়ি দেখলে যাত্রীর চাপ বাড়ে। গত ঈদের চাইতে আমাদের এই ঈদে গাড়ি রিপেয়ারিং এর কাজটা একটু বেশি হইতেছে। দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা ফরিদপুরবাসীর। শান্তা ইসলাম, নিউজ 24।